রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1431 বঙ্গাব্দে চৈত্র মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে আর কখন ছাড়বে, অমাবস্যার নিশি ও ব্রত কবে পালন করা হবে। অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময়। চৈত্র মাসের অমাবস্যার দিনই লাগতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ, তাই চৈত্র মাসের অমাবস্যার গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। এই অমাবস্যার দিন কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না, কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হিন্দু ধর্মে চৈত্র মাসের বিশেষত তিথি তাৎপর্য রয়েছে। এই তিথি কেবলমাত্র অমাবস্যা নয়, এটি ভুতুড়ে অমাবস্যা নামে পরিচিত। পৌরাণিক বিশ্বাস অনুসারে অমাবস্যা রাত অন্ধকারে এবং এই সময়টি নেতিবাচক শক্তি আধিক্য বেশি থাকে। বিশেষ করে চৈত্র মাসের অমাবস্যার দিন রজই এবং তম গুণে প্রাধান্য কারণে এই তিথিকে আরও কার্যকর বলে মনে করা হয়। এই দিনে নেতিবাচক শক্তি, ভূত এবং অতৃপ্ত আত্মারা এই পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং মানুষের অপূর্ণ ইচ্ছা পূর্ণ করার জন্য তাদের চারপাশে আসতে পারে। এই কারণে চৈত্র মাসের অমাবস্যা দিনটিকে ভুতুড়ে অমাবস্যা বলা হয়ে থাকে। চন্দ্রের প্রভাবের কারণে মনের অবস্থা অস্থির হয়ে ওঠে এই দিন, যার কারণে এই শক্তি গুণ কার্যকর হতে পারে বেশি করে। তাই এই দিনে বিশেষত কিছু ব্যবস্থা গ্রহণ করতে হলে জীবনে নেতিবাচকতা ধ্বংস হয় এবং ইতিবাচক শক্তি সঞ্চার হয়। 2025 সালে 1431 বঙ্গাব্দে চৈত্র মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 28শে মার্চ 2025 বাংলা 14ই চৈত্র 1431 শুক্রবার সন্ধ্যা 7টা 1 মিনিটের পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 29শে মার্চ 2025 বাংলা 15ই চৈত্র 1431 শনিবার বিকেল 4টা 51 মিনিটে। 2025 সালে অমাবস্যা নিশি পালন করা হবে 28শে মার্চ 2025 বাংলা 14ই চৈত্র 1431 শুক্রবার। অমাবস্যা ব্রত উপবাস পালন করা হবে 29শে মার্চ 2025 বাংলা 15ই চৈত্র 1431 শনিবার। 2025 সালে 1431 বঙ্গাব্দে বাংলা বছরের অন্তিম অমাবস্যা চৈত্র মাসের অমাবস্যা দিনই লাগতে চলেছে 2025 সালে বছরের প্রথম আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ ভারতবর্ষে দেখা যাচ্ছে না, তাই ভারতবর্ষে কোনো সূতককাল লাগু হচ্ছে না। বছরে প্রথম সূর্যগ্রহণ আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর 2:21 পর থেকে। সূর্যগ্রহণের মধ্যভাগ হবে 4:17। গ্রহণের মুখ্য বা সমাপ্তি হবে সন্ধ্যা 6টা 14। গ্রহণ স্থায়ী বা স্থিতি হবে 3 ঘন্টা 53 মিনিট। 2025 সালে বছরে প্রথম সূর্যগ্রহণ ভারতবর্ষে দেখা যাচ্ছে না, তাই কোনো সূতককাল এবং নিয়ম লাগু হচ্ছে না। নিশি পালন করা হবে 28শে মার্চ 2025 বাংলার 14ই চৈত্র 1431 শুক্রবার। অমাবস্যার ব্রত উপবাস পালন করা হবে 29শে মার্চ 2025 15ই চৈত্র 1431 শনিবার। অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 29শে মার্চ শনিবার সকাল 6টার পর থেকে বিকেল 4টা 51 পর্যন্ত। চৈত্র মাসের অমাবস্যার দিন কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না। চৈত্র মাসের অমাবস্যার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া উচিত। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়া উচিত। এই দিন ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করতে হবে। অমাবস্যার দিন নদীতে গিয়ে স্নান করার বিশেষত গুরুত্ব রয়েছে। চৈত্র মাসের অমাবস্যার দিন নদীতে গিয়ে স্নান করা উচিত। এর ফলে ইতিবাচক শক্তি থেকে মুক্তি পাবেন এবং শুভ ফল লাভ করতে পারবেন। চৈত্র মাসের অমাবস্যার দিন স্নান সম্পূর্ণ করে সূর্য ভগবানকে জল অর্পণ করুন। এরপর বাড়িতে ভগবান শিব এবং নবগ্রহের পুজোর আয়োজন করুন। চৈত্র মাসের অমাবস্যার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিশেষত পুজো করা হয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ এবং দান ইত্যাদি করতে পারেন।
চৈত্র মাসের অমাবস্যার দিন ব্রাহ্মণদের ভোজন করানোর মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় এবং ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে আপনার গৃহেতে। তাই এই দিন ব্রাহ্মণদের ভোজনও আপনি করাতে পারেন। চৈত্র মাসের অমাবস্যার দিন অশ্বত্থ গাছের বিশেষত পুজো করা হয়। অশ্বত্থ গাছের গোড়ায় গঙ্গা জল দুধ নিবেদন করতে হবে। চাল ফল ফুল এবং কালো তিল নিবেদন করুন। এরপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে এবং হাত জোড় করে গাছের 11 বার প্রদক্ষিণ করুন। চৈত্র মাসের অমাবস্যার দিন অমাবস্যা তিথি থাকাকালীন যে কোনো সময় হনুমান চালিসা পাঠ করুন। শ্রী হনুমানজির পুজো যদি চৈত্র মাসের অমাবস্যার দিন করতে পারেন, অশুভ শক্তি দূর হবে আপনার জীবন থেকে এবং মানসিক শান্তি লাভ করতে পারবেন। এর পাশাপাশি চৈত্র মাসের অমাবস্যার দিন গায়ত্রী মন্ত্র জপ করা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অমাবস্যা তিথি চলাকালীন গরিব দুস্থ ব্যক্তিদের অন্ন বস্ত্র এবং টাকা দান করতে পারেন। এই ছোট ছোট কাজগুলি করার মাধ্যমে ইতিবাচক শক্তির প্রভাবে আপনার জীবনে পড়বে। কি কি কাজ করবেন না? অমাবস্যা তিথি চলাকালীন চুল দাড়ি নখ কাটবেন না। তামসিক আহার তামসিক ভোজন করা উচিত নয়। কোনো কারো মনে কষ্ট দেওয়া উচিত নয়। নোংরা বা ময়লা জামা কাপড় পরে থাকা উচিত নয়। স্নান না করে থাকা উচিত নয়। চৈত্র মাসের অমাবস্যার দিন সন্ধ্যার সময় বাড়ির অন্ধকার করে রাখা উচিত নয়। বাড়ির মুখ্য দরজা অপরিষ্কারভাবে রাখবেন না। এই দিন টাকা পয়সা লেনদেন করবেন না এবং কোনো প্রকার শুভ কাজ আরম্ভ করবেন না। চৈত্র মাসের অমাবস্যার দিন কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না? চৈত্র মাসে অমাবস্যা হওয়ার কারণে এই দিন উপবাসে দিন যাপন করতে পারলে খুবই ভালো ফল লাভ করতে পারবেন। যদি আপনার পক্ষে উপবাস রাখা সম্ভব নয় তাহলে ভাত রুটি খাওয়া উচিত নয়। তাছাড়া তামসিক ভোজন যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন পুঁই শাক মুসুর ডাল মশরুম ইত্যাদি জাতীয় খাবার খাওয়া উচিত নয়। নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত নয়। অমাবস্যা তিথি চলাকালীন সমস্ত প্রকারের ফল সমস্ত প্রকারের সবজি সমস্ত প্রকারের ডাল খাওয়া যেতে পারে। এছাড়া সাবুদানা সোয়াবিন পানির ডালিয়া সুজি ইত্যাদি খাওয়া যেতে পারে। দুধ এবং দুধ থেকে তৈরি সমস্ত কিছু জিনিস খাওয়া যায়। চেষ্টা করবেন অমাবস্যার দিন বেশি তেল মশলাযুক্ত খাবারটা না খাওয়াই ভালো। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।